প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কোরআনুল কারীম দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না। আসুন প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুল আলা থেকে প্রথম 5টি আয়াত বানান এবং রিডিং শিখব ইনশাআল্লাহ। চলুন শুরু করছি। সূরাতুল আলা মাক্কিয়াহ। সূরাতুল আ'লা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনে জবর বায়ে তাসদীদ সাব। সাব বাজের বি সাব বি সাব বি হায়েজের সিনে জজম হিস সাব বি হিস সাব বি হিস মিম জবর মা সাব বি হিস মা। এখানে এই হাটাকে গলার ভিতর থেকে দাবিয়ে বলতে হবে হিস মা সাব বি হিস মা। রয়ে জবর বায়ে তাসদীদ রব বাজের বি রব বি কাফে জবর লামে ঝজম কাল রব বি কাল। হামজা জবর আইনে ঝজম আ লাম জবর লা আ লা। যখন আমরা এখানে থামবো তখন আ লা বলতে হবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এবার দ্বিতীয় আয়াত। এই আলিফের উপরে মনে মনে একটি জবর ধরতে হবে তাসদীদটাকে ধরে পড়ার জন্য, মিলিয়ে পড়ার জন্য। আর আলিফের উপরে যখন আমরা জবর বলবো তখন এটার উচ্চারণ হামজা করতে হয়। তাহলে কি বলবো আমরা? হামজা জবর লামে তাসদীদ আল। এখানে কিন্তু জবর নাই, দেখুন আমরা মনে মনে ধরে নিয়েছি। হামজা জবর লামে তাসদীদ আল। লাম জবর লা আল্লা। জালে জের ইয়া জজম কালিম জি আল্লাযী আল্লাযী। খ জবর খ লাম জবর লা খলা। কফ জবর ক খলাক আল্লাযী খলাক। ফা জবর ফা সিনে জবর ওয়া তাসদীদ সাও ফাসাও। ওয়া খারা জবর কালিফ ওয়া ফাসাওয়া। আল্লাযী খলাক ফাসাওয়া। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى। এবার তৃতীয় আয়াত শিখব আমরা। ওয়াই জবর লামে তাসদীদ ওয়াল। লাম জবর লা ওয়াল্লা। দালে জের ইয়া জজম কালিব জি ওয়াল্লাযী। কফে জবর দালে তাসদীদ কদ। দাল জবর দা কদ্দ। র জবর র কদ্দার। ওয়াল্লাযী কদ্দার ওয়াল্লাযী কদ্দার। ফা জবর ফা হা জবর হা ফাহা। দাল খারা জবর কালিব দা ফাহাদা। ওয়াল্লাযী কদ্দার ফাহাদা ওয়াল্লাযী কদ্দার ফাহাদা। এবার আমরা চতুর্থ আয়াত শিখব। ওয়াই জবর লামে তাসদীদ ওয়াল। লাম জবর লা ওয়াল্লা। জালে জের ইয়া জজম তিন আলিফ জি ওয়াল্লাযী। এখানে দেখুন মদের হরফের উপরে চিকন চিহ্ন আছে, আর এই চিকন চিহ্ন থাকার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াল্লাযী। হামজা জবর খয়ে জজম আখ। র জবর র আখ র। জিমে জবর লামে জজম জাল আখরাজাল। ওয়াল্লাযী আখরাজাল। মিমে জবর রয়ে জজম মার। আইন খারা জবর কালিফ আ মারআ। ওয়াল্লাযী আখরাজাল মারআ। ফা জবর ফা জিম জবর জা ফাজা। আইন জবর আ ফাজা ফাজা। লাম জবর লা হা উল্টা পেশ এক আলিফ হু ফাজআলাহু।
গইন ফেশ গু, সা আলিফ জবর, সার আলিফ সা, গুসা। এই গুসা এই সাকে 4 আলিফ টেনে পড়তে হবে। ফাজআলাহু গুসা, হামজা 2 জবর আন, গুসা আন। হামজা জবর হায়ে জজম আহ, ওয়াও খারা জবর কালিফ ওয়া, আহ ওয়া। فجعله غثاء أحوى، فجعله غثاء أحوى। বন্ধুগণ, আমরা যে আয়াতগুলো বানান করেছিলাম, এবার সেই আয়াতগুলোকে আমরা একটু রিডিং পড়ার ট্রাই করে নেব। সূরাতুল আ'লা মাক্কিয়াহ, সূরাতুল আ'লা মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। الذي خلق فسوى، الذي خلق فسوى. والذي قدر فهدى، والذي قدر فهدى. والذي أخرج المرعى। الذي এখানে জালকে 3 আলিফ টেনে পড়তে হবে। والذي أخرج المرعى، আইনকে গলার ভিতর থেকে দাবিয়ে বলতে হবে। والذي أخرج المرعى فجعله غثاء أحوى، فجعله غثاء أحوى। গুসা এখানে যে সাটে দেখতে পাচ্ছেন, তার উপরে কি আছে? মোটা চিহ্ন আছে। আর কোন হরফের উপরে মোটা চিহ্ন থাকলে বন্ধুগণ ওই হরফকে 4 আলিফ টেনে পড়া লাগে। فجعله غثاء أحوى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.